গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভীষণ খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন, আর জন্মদিনটা খুবই স্পেশাল আমার কাছে, সবার কাছে, আমার দিদিদের কাছে, আমার বৌদির কাছে, আর তারপর আমার বাবা মার কাছে ভীষণ স্পেশাল। আর জন্মদিনটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিতে যাচ্ছি ওকে। তো মা ওর জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে দুপুরবেলাতে। তো দুপুরবেলাতে আমরা যাইনি, মাকে বলেছিলাম যে আমরা যাব না। তো সন্ধ্যাবেলা হঠাৎই যাচ্ছি, আর একটা সারপ্রাইজ ওর জন্য। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, মাথায় আসটা মাথায় আসটা। তো চটপট এখান দিয়ে ভাবছি ওর জন্য একটা কেক কিনবো। তো কেকের ওখানে যাই, তারপর তোমাদের কেকটা দেখাবো নিশ্চয়ই। আর তারপর বাড়িতে যাই, তারপর সবার এক্সপ্রেশনটা দেখাবো। চলো চটপট বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। তো সন্ধ্যে থেকে ঘোরাঘুরি করার পরে আমাদের এখানে যে কটা দোকান আছে মোটামুটি কোনো দোকানেই তেমনভাবে পছন্দ অনুযায়ী কেক পাইনি। মানে 1 ঘন্টা ঘোরা হয়ে গেছে, তারপরে ফাইনালি এই দোকানটাতে এসে দেখলাম মোটামুটি পছন্দের কেক আছে। তো প্রতিটা কেকই আমার সব খুব সুন্দর লেগেছে। তার মধ্যে আমি একটা চয়েস করেছি, যেটা তোমরা দেখবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে আমার ছেলে আর আমার দাদার মেয়ের জন্য একটা করে খাবার নিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, মানে ঘুরতে ঘুরতে না মানে মাঝে মাঝে মনে হচ্ছিলো আরে ব্যাস আর কেক কি আজকে পাবোই না। তো যাই হোক ফাইনালি কেকটা পেয়ে গেছি। আর কেকটা যে সুন্দর করে, উপরে নাম লেখার জায়গা ছিল না, কারণ উপরটা এত সুন্দর করে সাজানো ছিল। তো দাদাভাই আর কি লিখছে, উনি বললেন যে আমি সাইডে লিখে দিচ্ছি, খুব সুন্দর লাগবে। যে এই যে দাদা লিখে দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কেকটাকে কত সুন্দর দেখতে। তো চলো এবার যাওয়া যাক দাদার বাড়িতে। কেমন লাগছে বলো? হেভি লাগছে। এই যে আমার ছোট মেয়ে এসে গেল। দাদার জন্মদিন, এতে সব থেকে ছোট। দাদার জন্মদিন, সকাল থেকে পাগল হয়ে গেল, কখন যাবো। এখন 9:30 এসেছে, সকাল থেকে তোর জন্য যাচ্ছি। আর মা দুপুরবেলা অনেক কিছু করেছে, আমি সব দেখেছি। হ্যাঁ, অনেক কিছু। কেক কিনতে 1 ঘন্টা ঘুরে এনেছে। এই দেখো কেক। হ্যাঁ, কেক এনেছে, ছোট মেয়ে এনেছে, ছোট জামাই। ওরা কেন সব কিনেছে? আমার গেঞ্জি গায়ে দেখো কোনটা নেবে। দুটো গেঞ্জি এনেছি, একটা পছন্দ করো কোনটা নেবে। আগে বস, একটু কিছু খা দাদার জন্য। দেখো ওর কোন কালারটা পছন্দ হয়, দুটো নিয়ে এসছি। আর মা কি কি রান্না করেছে দেখাই যারা। এই দেখি, এখান থেকে শুরু করি। ভাত, আর কি আছে বাবা, এখানে ভাজা ভুজি, চাটনি, ডাল, বাবা এতে মাংস, লাল লাল কষা মাংসটা দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। আমার মাংস কে করেছে মা? বাবা, এটা তো ভাত, এটা রুটি। হ্যাঁ বাবা, মা আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। মা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। এবারে চা বসিয়েছে এদিকে, বাবা শুধু দুধের চা। কি গো বৌদি, দাদার জন্মদিনে কি কি রান্না করলে আজ? ও সব রান্না হয়ে গেছে। চিনি খাই, চিনি দিয়েছি। এরা এখন এলো, আমার বাড়ির কর্তাও আসছে না, ছেলেও আসছে না। কখন কি আসবে জানি না, কখন যে কেক কাটা হবে। ভিডিও তো আমার বড় মেয়ে ছোট মেয়ে ভিডিও ছেড়ে পাগল হয়ে গেল, তার সঙ্গে মাও করছে। সবাই মিলে পাগল হয়ে গেছে। ইউটিউব পাগল হয়ে গেছে আমাদের জ্বালায়। হ্যাঁ, আমরা এখন ভিডিও ছাড়া আর কিছু বুঝি না, কিছু হলেই ভিডিও। আমার তো সাবস্ক্রাইব হচ্ছে না, কি হয়েছে জানি না। চা করে নিয়ে এসছে মা, এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, মিষ্টি খাওয়া হয়ে গেছে, মা আবার চা করে নিয়ে এসছে। করে নিয়ে এসছে, খেয়ে নিই এখন। আর চায়ের কালারটা দেখছেন, দারুণ অসাধারণ, পুরো সর পড়ে গেছে। আর বার্থডে বয় এখনো আসেনি, সে এখন দোকানদারি করছে। আমরা এখন চাটা গুলো খেয়ে নিই,
হাসছে সত্যি কথা দেখো বৌদি এই যে কেক ওপেন হচ্ছে আমাদের সরে যাও না ওপেন হয়ে গেল এই কেক তুমি এনেছো? খুব সুন্দর হয়েছে। দেখো এই সাইড দিয়ে দাদা লেখাটা কোথায় গেল নিচে সাইডে লেখা আছে সাইড। জায়গা নেই বলে সাইডে এই লিখে তো দিয়েছে সাইডে লেখা হয়েছে, খুব সুন্দর হয়েছে, এগুলি ভালো হয়েছে। মা দেখো মা কেকটা দেখো আমরা পছন্দ করব। একটু বার না করলে বুঝতে পারবে না এখন বার করা এটা বার করে ফ্রিজে ঢুকিয়ে দাও না বক্সটা ইয়ে করো সুন্দর, ডিজাইনটা তো হেভি হয়েছে, বাহ, আটকাবে কিভাবে করে খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে হ্যাঁ এটাই খুলতে হবে। ওটাই না খুললে হবে না না হ্যাঁ এবার ওইটা ধর- এই যে ছ পড়ছে দাদা, ফোনের লাইট দে না, কিন্তু ছ পড়ে যাচ্ছে, এটা তো সরে যাবে। এই সব খেয়ে নিচ্ছে কে- এই আর খাস না বাজে হয়ে যাবে। এই, কেক আর দাদা এসে কি কাটবে হ্যাঁ আমার দাদা এসে কি কাটবে তুই খেয়ে নিচ্ছিস যে একটা কুকুর আসে প্রতিদিন আর দাদা ওকে প্রতিদিন খেতে দেয় ও এই টাইমটাতেই আসবে এই যে এই যে খাচ্ছে প্রতিদিন রাতের বেলা ওর আসা চাই এই যে প্রতিদিন আসবে ও বৌদি রেডি হয়ে গেছে হেবি সুন্দর লাগছে এই যে বাবু চলে এসছে কেক রেডি এই যে একজন হনুমান লাফাচ্ছে ওখানে কইছে বার্থডে বয় কই এই যে দাদা চলে এসছে এই গেঞ্জিটা আমি দিচ্ছি চলে আয়, মা কই এই যে, আসো আসো হলুদ লাল হেভি লাগছে চলো হ্যাপি কি ঝুলছে? বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। এবার কেটে সবার মুখে দেয়, একটা আমাদের মামাকে আমি দেই একটু মুখে। পুরো কেকটা হাত দাও, চামচ নেই, চামচ নেই, চামচ দাও, চামচ দাও। খেতে হবে। এই কারোর মুখে দিবি না প্লেট পরে সরাও না, প্লেট এক্ষুনি কেন প্লেট বার করছো? ও, কেকটা কেমন আগে সবাইকে কিছু খাওয়াবে তো, প্লেট সরাও। নে 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 দাও, দীপু, দাও, 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 দাও। আমার বন্ধ করে দাও। বাবুকে খাওয়া বাবুকে খাওয়া দাঁড়া দাদু দাও। উঠে আসো না। যা। তোমার হাত নেই, তোমার হাত নেই। ও উঠবে, এই প্লেটটা দাও তো, হাতে দাও, প্লেটটা দাও তো, মেঘের মাথা। এটা ভালো তো, মুখে নে। বলছে কাকড়ি বাকড়ি গুলো খাচ্ছে ভালো করে দিতেও পারে না, যে একটু হাতে করে ধরে তো সুন্দর করে দিতে হয়, চামচ করে এরকম করে দেওয়া ঠেওয়া গুলো একটু শেখো। কেক কাটা তো হয়ে গেছে এবার একটু আমি আমার দাদাকে খাইয়ে দিচ্ছি আর এখানে আমার ছেলে আমার দাদার মেয়ে মানে কেকগুলো খেয়ে নিয়েছে আর সত্যিই কেকটা খুব সুন্দর টেস্ট ছিল আমি বেশি ক্রিমওয়ালা কেক পছন্দ করি না কারণ ক্রিমটা থাকে তো আমার ঠিক ভালো লাগে না আমার চকলেট যে কেকগুলো থাকে ওগুলো খেতে খুব ভালো লাগে তো আমি ওই ফ্লেভারই নিয়েছি এই যে বৌদি এখন আমাকে খাইয়ে দিল কেকটা আর দাদা আর বৌদি একসাথে দাদাকে বৌদি খাইয়ে দিল এবার হচ্ছে বৌদি আমার কর্তামশাইকে কেক খাওয়াতে যাচ্ছে আর এখানে মা আর বাবু বলছে দাদার সাথে একটু ফটো তুলবে কারণ মা আর বাবুর খুব আদরের ছেলে হচ্ছে আমার দাদা তো যাই হোক সন্তান সবার সবচেয়ে মানে সন্তান একটা হোক আর দুটো হোক আর তিনটে হোক সবাই সবার কাছে সমান তো যাই হোক দাদার জন্মদিনটা এইভাবে সুন্দরভাবে পালন হবে এটা আমিও ভাবতে পারিনি হঠাৎ এটা হচ্ছে আমার কর্তার প্ল্যান ছিল আর সেইভাবে অতটা আর একটু ভালো হয়তো করা যেত কিন্তু এইভাবে সারপ্রাইজ যদি কোনো প্ল্যানিং হয় সেটা মনে হয় আরও বেশি সুন্দর হয় একটা ভেবে চিন্তে প্ল্যান করা সেটা তো অবশ্যই ভালো হয় কিন্তু হঠাৎ না চাইতেই কেউ যদি কাউকে সারপ্রাইজ দেয় সেটা মনে হয় আমার কাছে আরও বেশি সুন্দর হয় মানে আনন্দটা আরও মানে 10 গুণ বেড়ে যায়
তো এখানে আমার তো ভীষণ ভালো লেগেছে যে দাদার জন্মদিনটা ছোট করে হলেও এইভাবে সেলিব্রেশন করতে পেরেছি, আর ভালোও লাগছে। তো তাড়াহুড়োও করছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর বাড়ি ফিরতে হবে কারণ সকালে ছেলের স্কুল আছে, ওর এখনও স্কুলে ছুটি পড়েনি, কদিনের মধ্যে হয়তো পড়ে যাবে, কিন্তু মানে যেহেতু পরের দিন স্কুল আছে ওই জন্য তাড়াহুড়ো করছি। আর আমার দাদা আর কেক খেয়ে পাচ্ছে না, কারণ সবাই একটু একটু করে ওর মুখে কেক দিচ্ছে, বলছে আর আমি পাচ্ছি না, তাহলে রাতের খাবারগুলো কি করে খাবো। সত্যিই তাই, একটু একটু করে কেক খেতে খেতে না মনে হয় যেন মানে গাটা কেমন একটা, মানে কেক যেহেতু একটা মিষ্টি ফ্লেভার, গাটা কেমন একটা মিটিয়ে যায়। তো আমরা এবার নিচে নেমে যাব কারণ খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে। তো এখানে এই যে আমি এখানে বাবা খেতে বসে পড়েছে, ওদিকে আমার কর্তামশাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে দাদার মেয়েও খেয়ে নেবে কারণ ওরও সকালবেলায় স্কুল আছে। আর এখানে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর ওর এই বদ অভ্যাসটা যে কবে যাবে, খেতে খেতে মানে 10 বার শুয়ে পড়বে, কেন জানি না, এই অভ্যাসটা আমি ওর পাল্টাতে পারি না। তো তোমরা যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই আমাকে জানিও যে সারপ্রাইজ মানে গিফটটা, জন্মদিনটা কেমন হলো, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর মায়ের দিকে তাড়াহুড়ো করছে, সবাইকে দিতে ব্যস্ত হয়ে গেছে। তুমি এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।